হ্যালো গাইস, কি অবস্থা সবার? সকাল সকাল বন্ধুদের ফোন আসলো, আমি বের হয়ে পড়লাম তাদের সাথে দেখা করার জন্য। অবশ্য তারা কোথাও যাবে, সেই জন্য আমাকে সকাল সকালই ফোন দিল তাদের সাথে যাওয়ার জন্য। আমিও গরিবের রিস্কে উঠে গেলাম সেখানে যাওয়ার জন্য। কি আর করার, গরিব মানুষের রিস্কা ছাড়া কোনো ভাবেই নাই। রাস্তাঘাট পুরাই ফাঁকা, কারণ ঢাকা শহরে এখনো মানুষজন এসে পৌঁছায়নি। রাস্তাঘাট ভাঙাচোরা আছে, কিন্তু তারপর আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে। আমার বন্ধু আরিফ রিস্কাওয়ালার সাথে খুব মজা নিচ্ছিল। অটিসকে মামা আঙ্গুলাকে মজা নিতেছিল, সে আম করে মজা দেখে একটা ফকলা হাসি দিল। মামা মনে হয় সে যৌবনকালে ফেরত গেছে। যৌবনকালে ফেরত গেলে কি মামা আপনি কি আঙ্গ সমান হইতে পারবেন? আমরা সব হলো উড়ন্ত পাখি। মামা আঙ্গরে নানা কথা কইতেছিল, আমরা মামারে নানা কথা শুনাইতেছিলাম। এটা দেখে মুরাদ ফক ফকে হাসতেছিল। যাই হোক, আমরা সবাই যাইতেছি, রিস্কাটা বড় নিছি, কোনো সিপি নাই। চার্জার মতো করে মন খুলে যাইতেছি। যাইতে এখন অনেক সময় বাকি, তাই আমরা সবাই সবাই মজা করতেছিলাম। রাস্তাটা অনেক ভাঙ্গা চোরা ছিল, তাও কি করা, যাইতে জইবে, কারণ এই রাস্তা ছাড়া উপায় নেই। এটা দিঘির পার, আগে অনেক সুন্দর ছিল, এখন কেমন যেন এই জায়গাটা আগের মতো আর সুন্দর লাগতেছে না। আমরা ভিতরে সবাই মজা করতেছিলাম, দেখতেছিলাম কে কি করে। রাজু আমার মোবাইল টিপতেছে। যাই হোক, সামনে রাস্তা অনেক সুন্দর, সামনে অর্ধাবাস। এই জায়গাটা মূলত অনেক সুন্দর। পাশে একটা রেল লাইন আছে, এই রেল লাইনটা সবার ভাইরাল একটা রেল লাইন। এখানে অনেকেই ছবি তুলতে হয়, বিকালবেলা প্রচন্ড মানুষ থাকে এই জায়গাটায়। চাইতে এই যে সামনে এত সুন্দর একটা ভিউ পাইলাম, দেন ভিউটা কি সুন্দর। একটা রেলগাড়ি কি সুন্দর ফরফর করে যাইতেছে সামনের দিকে। যাইবো না, এত গন্তব্যস্থল আছে, আমরা যেরকম যাইতেছি হ্যাঁ তো যাইবো এর জায়গা মতন। যাই হোক, পিছনে বন্ধুরা আসেল, দেন কেমনে বড় বড় আইতাছে, হ্যাঁ আবার নিজস্ব ফোনটা নিয়ে আইছে। পিছে আছে আবার মোর্শেদ। মোর্শেদ খুব মজা নিয়ে যাইতেছে, কিন্তু তাই কি অত রোদ লাগতেছে, আমগা আবার অটোর ভিতরে কোনো রোদ লাগে না। সামনে একটা এমন একটা ভাঙ্গা রাস্তা পাইছি রে ভাই। এই রাস্তাটার যে একটা অবস্থা, দেন অবস্থা রাস্তার। পিছে এক হুন্ডালা কাকা কাকিরে নিয়ে আইতেছে, আয়া পথ করে এই জায়গা আটকায় গেল। হ্যাঁ রে কাকা আটকায় গেছেন, ঢেলে ঢেলে উড়ান। কাকি আবার কইতাছে চালু যাও চালু যাও, এনে ভিডিও চলতেছে। এই জায়গাটা একবারে দেখা মনটা একেবারে খারাপ হয়ে গেল গা। যাই হোক, ভাঙ্গা মুঙ্গা পার হয়ে আমরা আবার আমাকে গন্তব্যস্থানে রওনা দিলাম। রাস্তাটা এত সুন্দর, ভালোই লাগতেছে, চারপাশে দেখতাছি আর যাইতাছি। সবাই অটোর ভিতরে, কেউ সামনে কেউ পিছনে। এই রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, কয়দিন পরে রাস্তাগুলো সুন্দর থাকবে কিনা আমার সন্দেহ আছে। মানুষের যে অবস্থা, অটোর ভিতরে সবাই আমরা রিল্যাক্সে বয়ে রয়েছি। যে বড় একটা অটো নিছি, এর ভিতরে রিল্যাক্সে না গেলে উপায় আছে? প্রাইভেট কারের মতন। আমাকে অবশ্য প্রাইভেট কার নেওয়ার টেহা নাই, কিন্তু আমরা বড় একটা অটো নিছি। এটার ভিতরে রিল্যাক্সে আমরা আমাকে গন্তব্যস্থলে যাইতাছি। রাস্তার দুইটা খুবই সুন্দর, এনে কুত্তা বিলাই সবই দৌড়ে যাচ্ছে। সুন্দর হইব না? এটা এখন গাজীপুর বলে কথা। গাজীপুরে এমনি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো এখন আমরা ঘুরতে পারি নাই। যাই হোক, যেটুকু চোখের সামনে পরে এতটুকু দেখতেছি। রাস্তায় আবার খালি রাস্তা পায়া বট করে যাইতাছে, এবার বাপ দেয়াইতেছে, হ্যাঁ এবার আঙ্গল মিলিয়ে মিলা যায় যদি রাস্তাঘাট হারায় এলাই। এইবার যে খালটা অমায়িক সুন্দর, এই জায়গাটা এত সুন্দর বানাইছে কেডা? এই জায়গাতে বাড়িঘর কবে হবে এটা আল্লাহ পাক স্যার কে কইতে পারে না। দেখেন জায়গাটা কি সুন্দর। রাস্তার ভিতরে আমরা যাচ্ছি, কোনো মানুষজনই নাই। আয়া পড়লাম আঙ্গ গন্তব্যস্থলে। এটাই আঙ্গ সেই রিসোর্ট, এই রিসোর্টে আমরা কতক্ষণ ডুবামো, মনটা শান্তি করবো। আয়া গেটের সামনে খারাপ পানি পুনি খাইলাম, কারণ অনেকক্ষণ আমরা অটোরিক্সা ভিতরে বয়ে আসছিলাম। বয়ে থাকতে মাঝা মুন্দা সব ধরে গেছে গা। তারপর কি আর বৃত্তে যাওয়ার প্রস্তুতি, বৃত্তে আয়া পড়লাম আমরা এখন। ভিতরে আয়া আমরা সবাই দেখতেছি, জায়গাটা তো অমায়িক সুন্দর বানাইছে। এত সুন্দর জায়গাটা বানাইলো কেডা? দেখেন মানুষজন ঘুরতে আইছে এই জায়গায়, যার যার হুন্ডা এনে ধুয়ে দিছে। আমার আর কি কাম, আমি একটু হাইটে সুরে দেখলাম জায়গাটা কিরকম, একটু ভাবলাম আমার ভিডিও যদি আমি না থাকি তাহলে কেমন হইব। এই জায়গাগুলা সেই সুন্দর বানাইছে। এই পাশে জায়গাটা আরো সুন্দর। এই জায়গা একটা বেটারা খেলার জায়গা বানাইছে, আমি শুরু হয়ে গেলাম এই জায়গায় খেলা করার জন্য। আর্মি ট্রেনিং দিয়েছি, দেখেন আমার কত সুন্দর আর্মি ট্রেনিং এ মানায়। আমি যদি আর্মি যাইতাম হয়তো আমার এরকম ট্রেনিং দিত না, কিন্তু আমি এই ট্রেনিং দিলে একশো একশো পার হয়ে যেতাম। দৌড়াইতেছি কুদতাছি, বেটারা যে কি বানাইছে বেহা তেরা, দেখে তো আমার ভালোই লাগতেছে। আমি আবার ফালাফালিও করলাম, একটু লাভ দিলাম। অনেকদিন পরে ফালাফালি করতে ভালোই লাগতেছে। ও বেশি চাকরি করার পরে একদিনও ফালাফালি করতে পারি নাই, তাই একটু মনের খুশিতে লাফায় লুফায় নিতেছি। এটা কি বানাইছে, একবার উঁচে যায় একবার নিচে যাই। জায়গাটা তো সুন্দর। সামনে আবার জুল্লি খাওয়ানোর মতো একটা জায়গা আছে। আরে আমি দি বান্ধর মতো ঝুলতাছি না, আমার দ্বারা এইতে হইতো না গো, আমি বুড়ো হয়ে গেছি গা। যাই হোক, হাঁপাই গেছি গা। আরিফ আমার দেয়া দিয়ে ফালাফালি করতেছে। বন্ধু নিজেও ভুলিয়া গেছে, হয়ও কিন্তু বুড়ো হয়ে গেছে। বন্ধু চলো, এখন আর এনে করার সময় নেই, সুইমিং পুলে যাইতে হবে গোসল করার জন্য। উপরে ভিউটা দেখতেছিলাম অনেক সুন্দর। অনেক মানুষজনই আইসে আনে, কিন্তু মানুষজন বেশি একটা পুলে নামে না এখনো। সবাই আমরা উপরে ভিউটা দেখতেছিলাম, ভিউটা অমায়িক সুন্দর লাগতেছিল। কত সুন্দর পানি চকচক করতেছে, পুরো একবারে মনে হইতাছে এনে ডায়মন্ড ভালায় থুয়ে দিছে। বাবারে বাবা, জায়গাটা কি সুন্দর বানাইছে। এত সুন্দর জায়গা পাঠাটা কেমনে বানাইলো? আমি উপরেতে দেখতেছিলাম চাই যে আসলে দেখতে কিরম দেখা যায়। সুন্দরই বানাইছে, আবার গানও বাজতেছিল। আপনারা অবশ্য গান শুনবেন না, আমি ঠিকই শুনতেছি। জায়গাটা দেখেন কি সুন্দর ভিউ। সবাই এনে আবার ছবি তুলতেছে। এই মায়া তো একবারে সেলফি নিয়া ভরে লাগতেছে মোবাইল। সবাই পুলের ভিতরে নাইমা কুদাকুদি ফালাফালি করতেছে। বাবা এটা আবার কি লাগাইছো তুমি? এটা আমার দিয়ে দাও, এটা তোমার বয়সে পড়ার না।
এই জায়গায় দেন পিচ্ছি পাচ্ছি গুলো কত সুন্দর ভালাভালি করতেছে, এই জায়গায় আবার উড়ার লেগে পারাপারি করতেছে। কি সুন্দর পরিবেশ, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। একটু পরে আমরা নামবো, এটা ভাবতেই খুব ভালো লাগতেছে। যাই হোক, পুলটা খুবই সুন্দর এবং সবাই আইসে এনে ফুলে ডিজে মিজে বাজাইতেছে। জায়গাটা খারাপ না, জায়গাটা ভালো জায়গায় আইসি আমরা মনে হইতাছে। এনে ভিতরে সবাই আয় পড়ছে দেখালে উপরে পুলটা কেমন দেখা যায়। যাই হোক, সবাই কাছে খুবই সুন্দর একটা পুল বানাইছে। সবাই নেমে যেতেছে, কারণ এখন আমাকে পুলে যাইতে হবে, কারণ এই জায়গায় তার বিচার শরীরে আবার উঠা যাবো না। তাই এটা আমাকে শেষ দেয় এই জায়গায়। আমরা যাইতেছি পুলের উদ্দেশ্যে, পুলের নাম মন, এর লেগে আমরা সবাই যাইতেছি পুলের দিকে। এটা হচ্ছে পুলের গেট। এন্দাই দুইকা পুলে ঢুকলাম, দুইকা দিয়ে ওরে বাবা রে বাবা, এত পানি ফক ফকা, আর মানুষ তো অভাব নাই। পুলে নামার আগে সবাই নাইচে নুচে শরীরটা গরম করে নিলাম। আরেকটু দিয়ে আমার দেয়া দিয়ে যে একটা ড্যান্স লাগাইছে, অবশ্য ডিজে বাজে না, কিন্তু আমরা তাও নাচতাছি। আমার মোবাইলে গান চাইরাই আমরা নাচতাছি। কি আর করে, এত সুন্দর জায়গায় আইছি, মনটা এত এনজয় দিতে হইব। দেখেন পুলে একটা অবস্থা, আয়া দিয়ে কোনো মানুষই নাই। কিন্তু একটু পরে দিই মানুষ নাইমা জায়গাটার উপরে একবারে ভরে লাইছে। বেড়া বেড়ি সারা সিঁড়ি পিচি পুচি অভাব নাই জায়গাটার ভিতরে। বাবারে বাবা, এত মানুষ কন্তাইলো হঠাৎ করে। আমগো নাম তো হইব, আমরা নামালে প্রস্তুতি নিতেছি, একটু হাইটে ওইটা ভাব নিলাম। আমার মনে হয় থ্রি কোয়ার্টার প্যান্টটা সুন্দরই লাগতেছে। যাই হোক, পুলে নেমে গেলাম একটু করে, সবাই খুব এনজয় করছে। এক কোনার ভিতরে বয়ে আমরা পানিটা শরীরে লাগাইতেছি। পানিটা খুবই ফক ফকা আছিল, আমার সবার ঠ্যাং হাত পা সবই দেখা যায়। আমরা এনে বয়ে গানের তালে ডিজে করতেছিলাম। জায়গাটা খুবই সুন্দর, এবং যে গরম পড়ছে আজকে, এই গরমের ভিতরে পানিতে বয়ে থেকে শরীরে ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে। আমার মতো করে সবাই শরীরটা ঠান্ডা করে নিতেছে। এনে আবার একটু বহার জায়গা বানাইছে এরা, অনেকক্ষণ পুলে দাবাদাবি করে এনে একটু বয়ে বয়ে রেস্ট লোন যাইব। আমি এনে বয়ে বয়ে রেস্ট নিতেছি, কারণ অনেকক্ষণ দাবাইছি তো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। পুলের পাড়টা এত সুন্দর বানাইছে এরা, এর মধ্যে কি দিছে হারাই বেলা করে কইতে পারবো। দেন কি একটা ডুবাডুবি করতেছি আমরা এই জায়গাটার ভিতরে, কেউ এই পারে কেউ এই পারে। আমি অনেকক্ষণ ডুবে ডুবে একটা ভিডিও নিলাম, নিজের সেলফি ভিডিও, ছবি তুলতে গিয়া ভুলে ভিডিও করে লাইছি। যাই হোক, যে ব্যাপারটা সুন্দর হয়েছে, একটা সুইং দিলাম, অনেকদিন ধরে সুইং দিই না, চাকরি করার পরে কোনো দিনে সুইং দেওয়া নেই। রাজুর ওদি এনে ভালাভালি করতেছে, পিছে আবার রাসেল আছে। দুজনে মিলে খুব একটা ডুবাডুবি ভাব লইতাছে। মনে হয় যে আজকে ডুবাডুবি আর জীবনও করতো না, আজকে শেষ ডুবাডুবি। সবাই বয়ে আসলে এই জায়গাটার ভিতরে। গোসল করা শেষে এই জায়গায় এলাম, জায়গাটা আরো সুন্দর। এটা অবশ্যই রিসোর্টের ভিতরেই। দেন বেটারা কি সুন্দর একটা জায়গা বানাইছে, ওই জায়গায় আবার খাওয়ানোর জায়গাও আছে। সুন্দর একটা হাঁটার জায়গা বানাইছে, দুই পাশে গাছপালা এত সুন্দর করে লাগাইছে, মানুষ দেখলে খেলে আগ করে চাই থাকবো। সবাই এনে ছবি তুলতেছিল, আর আমি ভিডিও করায় ব্যস্ত, কারণ আমার তো বাসায় একটা ব্লগ বানাইতে হইব। যাই হোক, দিনটা আজকে সুন্দরই কাটলো। সব দিন তোমার একরকম কাটে না, আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। সবকিছু শেষ করে আয়া বললাম বাসায়। টাটা, সবাই ভালো থাকবেন।